প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আমি দশম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি 5-এর প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং প্রত্যেকটা অঙ্ক পরিচ্ছন্নভাবে আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাদের মডেল অ্যাক্টিভিটি 5-এর প্রথম অঙ্কটা ছিল x সমানুপাতি y এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান কত। x সমানুপাতি y, x সমান, আমরা সমানুপাতকে সমান করবার জন্য সবসময় একটি অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করি। ধরা যাক ভেদ ধ্রুবকটি k, তাহলে x সমানুপাতি y হলে x সমান ky, ব্র্যাকেটে লিখবে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন x সমান ky ছিল এবং বলা আছে 5x সমান 3y, তাহলে এখানে আমরা x এর মানটা বসিয়েছি 5 × ky সমান 3y বা k সমান 3y বাই 5y সমান 3/5। তাহলে ভেদ ধ্রুবকের মান হলো 3/5, অ্যান্সার হবে ডি। দ্বিতীয় অঙ্কটা ছিল অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, এখন অমলের 5,000 টাকা 9 মাসে মাসিক হিসাবে খাটে 5,000 × 9 সমান 45,000 টাকা। ফতিমার 6,000 টাকা 5 মাসে মাসিক হিসাবে খাটে 6,000 × 5 সমান 30,000 টাকা। যেহেতু লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়, তাই তাদের লভ্যাংশের অনুপাত হবে 45,000 = 30,000 সমান 45:30 সমান 3:2, অর্থাৎ অ্যান্সার হবে এ। 3 নম্বর প্রশ্ন, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। আমি বৃত্তটা এঁকেছি, ও হলো বৃত্তটির কেন্দ্র, পি হলো বহিস্থ বিন্দু। আচ্ছা, আমি ছবিটা কলমের সাহায্যে যেমন তেমন এঁকেছি, তোমরা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এঁকে নেবে। তাহলে আমরা ওপি এবং পি কিউ যুক্ত করেছি। ও কিউ হলো বৃত্তটির ব্যাসার্ধ। এখানে আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে সমকোণে স্পর্শ করে। তাহলে চিত্রানুযায়ী ও কিউ পি একটি সমকোণী ত্রিভুজ, যাহার ও কিউ পি সমান 90 ডিগ্রি। সুতরাং ও পি হলো ত্রিভুজটির অতিভুজ, কারণ একটি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ হলো সবচেয়ে বড় কোণ এবং এই সবচেয়ে বড় কোণের বিপরীত বাহুটা হয় সবচেয়ে বড়। শর্তানুযায়ী ও পি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, বা ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, বা √ ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান পি কিউ, উভয় দিকে বর্গমূল করলাম, বা √ 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সমান পি কিউ। দেখো অ্যারো চিহ্ন দিয়ে ডান দিকে দেখিয়েছি। পি কিউ সমান √ 225 মাইনাস 81, 15 বর্গ 225, 9 বর্গ 81, বা পি কিউ সমান √ 144, 144 বর্গমূল 12, অতএব পি কিউ সমান 12 সেমি। সুতরাং অ্যান্সার বি। 1-এর দাগে 4 নম্বর প্রশ্ন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের আয়তনের অনুপাত হবে। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। এখন আমরা জানি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। সুতরাং 4πr1² বাই 4πr2² সমান 25/16। উপরের 4π নিচের 4π কেটে দিলাম,
বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 25-এর বর্গমূল হচ্ছে 5, এটাকে আমরা 5 স্কোয়ার বাই 4 স্কোয়ার আকারে লিখলাম, বা R1 বাই R2 সমান 5-এর 4 উভয় দিকের বর্গমূল করে। ধরি R1 সমান 5x এবং R2 সমান 4x। এখন গোলক দুটির আয়তনের অনুপাত, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, তাই সেহেতু গোলক দুটির আয়তনের অনুপাত হবে 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 এর কিউব। 4/3 পাই উপর নিচে কেটে দিলাম, রইল R1 এর কিউব বাই R2 এর কিউব। আমরা আগে পেয়েছিলাম R1 সমান 5x, R2 সমান 4x, সুতরাং R1 এর কিউব বাই R2 এর কিউব সমান 5x এর হোল কিউব বাই 4x এর হোল কিউব সমান 125x কিউব বাই 64x কিউব। উপরে x কিউব নিচের x কিউব কেটে দিলে 125 বাই 64। সুতরাং গোলক দুটির আয়তনের অনুপাত হবে 125:64। অ্যান্সার হবে ডি। 2 দাগেরটা সত্য মিথ্যা লেখো। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। আমরা জানি একটি ঘড়ি মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে 1 পাক, আর 1 পাক সমান একটি পূর্ণবৃত্ত সমান 360 ডিগ্রি সমান 2 × 180 সমান 2 × পাই রেডিয়ান, যেহেতু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অতএব উক্তিটি সত্য। 2 দাগের ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এসিডি। এখন এখানে কোণ এ সমকোণ কিনা বলা নেই। কোণ এ সমকোণ হলে উক্তিটি সত্য, আর কোণ এ যদি সমকোণ না হয় তাহলে উক্তিটি মিথ্যা। 2 দাগের 3 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এখানে উক্তিটি সত্য, কারণ সমকোণী ত্রিভুজকে যদি আমরা 1 পাক ঘুরিয়ে দিই তাহলে সেটি শঙ্কুর আকার ধারণ করে। আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিয়েছি। 4 নম্বর, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। শুভেন্দু এবং নৌসাদের মূলধনের অনুপাত 1500:1000, 15:10 সমান 3:2। অনুপাতের রাশিগুলি যোগফল 3 + 2 সমান 5। সুতরাং শুভেন্দুর ক্ষতি হবে 75 × 5/3 সমান 45 টাকা, অতএব উক্তিটি মিথ্যা। 3 দাগের প্রশ্ন, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তাংশ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমরা জানি S সমান r থিটা। S হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, r সমান বৃত্তের ব্যাসার্ধ, থিটা সমান S দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। S সমান r থিটা বা S সমান r × থিটার পরিবর্তে আমরা লিখলাম π/16, বা 5.5 সমান r × পায়ের মান যেহেতু 22/7, আমরা এটাকে লিখতে পারি 22/7/16, অর্থাৎ r × 22/7 × 16, বা 55/10 সমান 22r/7 × 16। উপরের 22 নিচে 16, 2 দিয়ে কেটে 11/8, অর্থাৎ 55/10 সমান 11r/56, বা ঘুরিয়ে লিখলাম 11r/56 সমান 55/10, বা r সমান 55/10 × 56/11। কাটাকাটি করে এটা হলো 28 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। 2 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হইলে শঙ্কুটির ব্যাসার্ধ নির্ণয় করো। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r সেমি। প্রশ্নানুসারে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। প্রশ্নানুসারে 1/3 πr² h সমান 100 পাই, বা 1/3 পাই × r² × 12, যেহেতু h সমান 12 বলা আছে, সমান 100 পাই। 3 × 4 = 12, বা 4 পাই r² সমান 100 পাই, বা r² সমান 100 পাই/4 পাই সমান 25, বা r সমান √25 সমান 5 সেমি।
অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেমি। 3-এর দাগে 3-এর অঙ্কটা x সমানুপাতি yz এবং y সমানুপাতি zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। y সমানুপাতি zx বা y সমান k zx, k একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন x সমানুপাতি ছিল yz বা x সমান k1 ইন্টু yz বা x সমান k1 ইন্টু y এর মানটা এখানে বসাচ্ছি kzx ইন্টু z বা zz গুণ করলে z স্কোয়ার সমান x বাই k1 ইন্টু x সমান উপরের x নিচের x কেটে গেল 1 বাই k1 অর্থাৎ z স্কোয়ার সমান 1 বাই k1 বা z সমান আমরা উভয় দিকে বর্গমূল করছি z সমান √1 বাই k1। আমরা জানি ধ্রুবকের বর্গমূল, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক যোগ, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক বিয়োগ, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক গুণ, ধ্রুবকের সঙ্গে ধ্রুবক ভাগ, যাই করি না কেন নিট ফলটা ধ্রুবক হয়। তাই z সমান ধ্রুবক, অতএব z একটি অশূন্য ভেদ ধ্রুবক। বন্ধুরা 4-এর দাগের উপপাদ্যটা যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ছবিটা এঁকেছি বন্ধুরা এবিসি, যার কোণ দেওয়া আছে, কোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন করলাম সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। প্রমাণ সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, অতএব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশ্যতার এখানে আমি ত্রিভুজ দুটি কেন সদৃশ্য সেটা বুঝিয়ে দিয়েছি। যেহেতু কোণ বিএসি এবং কোণ এডিবি প্রত্যেকে সমকোণ। কোণ বি দেখো উভয় ত্রিভুজের মধ্যে কোণ বি আছে, কোণ বি সাধারণ কোণ এবং এই সমকোণ আর সাধারণ কোণ বাদ দিলেই এই উভয় ত্রিভুজে পড়ে থাকে কোণ বিএডি এবং কোণ এসিবি যারা অবশিষ্ট কোণ। তাহলে এই ত্রিভুজ বিএসি আর ত্রিভুজ এডিবি এই দুটি ত্রিভুজের দুটি করে সমকোণ সমান। কোণ বি উভয় ত্রিভুজে আছে সাধারণ কোণ এবং অবশিষ্ট কোণ হচ্ছে কোণ বিএডি আর অবশিষ্ট কোণ এসিবি। তাই এই ত্রিভুজ দুটো এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশ্য। যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয়, যেহেতু এখানে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশ্য, তাই আমরা লিখতে পারি এবি বাই বিসি সমান বিডি বাই এবি। এখন আমরা এই এবি বাই বিসি বা বিডি বাই এবি কেন লিখব? কারণটা হলো সমকোণ এডিবি এর বিপরীত বাহু বাই মানে সমকোণ এডিবি এর বিপরীত বাহু বাই সমকোণ বিসি এর বিপরীত বাহু। এই এডিবি এর বিপরীত বাহু হচ্ছে এবি এবং সমকোণ যে বিএসি আছে তার বিপরীত বাহু হচ্ছে বিসি সমান অবশিষ্ট কোণ বিএডি এর বিপরীত বাহু বাই অবশিষ্ট কোণ এসিবি এর বিপরীত বাহু। এই অবশিষ্ট কোণ বিএডি এর বিপরীতে আছে বিডি বাহু। ছবিটার দিকে দেখো তাহলেই দেখতে পাবে। আর অবশিষ্ট কোণ যে এসিবি আছে, এসিবি এর বিপরীতে আছে এবি বাহু। তাহলে অতএব এবি বাই বিসি সমান বিডি বাই এবি, বা এই যে কোণাকুনি গুণ করলে এ বি স্কোয়ার সমান বিডি ইন্টু বিসি। এখন তোমরা এই যে বাক্যটা আমি যেহেতু দিয়ে যে বাক্যটা লিখেছি এটা বোঝাবার জন্য বলেছি, এটা তোমরা উপপাদ্য লেখার সময় নাও লিখতে পারো। এবং এই যে বাক্যটা বলেছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি, তোমরা খাতায় নাও লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা পেলাম এ বি স্কোয়ার সমান বিডি ইন্টু বিসি, এটা 1 নম্বর। এবার ত্রিভুজ সিএডি, এই যে ত্রিভুজ সিএডি ভিতরকার ত্রিভুজ বাই মূল ত্রিভুজ মানে হচ্ছে সিএবি বা এবিসি, তুমি যাই বলো না কেন। ত্রিভুজ সিএডি
আর ত্রিভুজ বিএসি, এর ত্রিভুজ দুটো সদৃশ্য। কি কারণে সদৃশ্য এখানে আমি আবার বলে দিচ্ছি। এই যে ত্রিভুজ সিএডি এর কোণ এডিসি, এটা একটা সমকোণ। আবার ত্রিভুজ বিএসি এর কোণ বিএসি সমকোণ। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমরা দুটো সমকোণ পেলাম। এদের দেখো এই ত্রিভুজের মধ্যেও কোণ সি আছে, এই ত্রিভুজের মধ্যেও কোণ সি, অর্থাৎ কোণ সিটা সাধারণ। আর পড়ে রইল অবশিষ্ট কোণ ডিএসি, আর বড় ত্রিভুজটার মূল ত্রিভুজটার মধ্যে পড়ে রইল অবশিষ্ট কোণ এবিসি। সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ। এখন এই যে পয়েন্টটা আমি লিখলাম যেহেতু দিয়ে, এটা তোমরা খাতায় নাও লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। এই পদ্ধতিটা কেন হয় এটা আমি আগেই বলে দিয়েছি। সমকোণ এডিসি এর বিপরীত বাহু সেটা হচ্ছে এসি বাই সমকোণ বিসি এর বিপরীত বাহু যেটা হচ্ছে সমকোণ বিএসি এর বিপরীত বাহু যেটা হচ্ছে বিসি। এদিকে অবশিষ্ট কোণ ডিএসি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, আর অবশিষ্ট কোণ এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি। এবার আমরা কোণাকুণি বজ্রগুণ করে পাই এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। এটা হলো 2 নম্বর। এখন 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি। তাহলে বা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, আমরা এখানে বিসিটাকে কমন নিলাম, বিসি ইন্টু বিডি প্লাস ডিসি সমান বিসি ইন্টু বিসি সমান বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে প্রমাণিত হলো বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার।